আজ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার সম্প্রতি প্রয়াত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তাদের সঙ্গে কথা বলে শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন করার জন্য আর্থিক সাহায্য তুলে দেন। কৃষ্ণপুর পুরাতন বাজার এলাকায় প্রয়াত তপন চন্দ্রের বাড়িতে যান মন্ত্রী। সেখানে ওই দুস্থ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। অসহায় দুই নাবালক সন্তানের পড়াশোনা সহ নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এরপর মন্ত্রী যান এলাকার প্রয়াত নিরঞ্জন বিশ্বাসের বাড়িতে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন করার জন্য আর্থিক সহায়তা প্রদান করে পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে নিরঞ্জন বিশ্বাসের সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে বালুছড়া এলাকায় প্রয়াত বীরেন্দ্র সরকারের বাড়িতে গিয়েও একইভাবে সহায়তা করে আসেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সংবাদ মাধ্যমে মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিক্রিয়ায় জানান, আমি আজকে এসেছি আমার নিজ বিধানসভা কৃষ্ণপুর পুরান বাজার। এখানে দীর্ঘদিন অসুস্থ আমারই কার্যকর্তা তপন চন্দ্র, ও কিছুদিন আগে মারা গিয়েছে। আগামীকাল ওর শ্রাদ্ধ। মাও নেই বাবাও নেই। শুনে আমি আমার সঙ্গে এসেছে আমার মন্ডলের প্রেসিডেন্ট, সমস্ত আমার কার্যকর্তা, উনি জেলা পরিষদের সদস্য এবং সমস্ত প্রধান সঙ্গে নিয়ে এসেছি উদার বাড়িতে। একদম অত্যন্ত গরিব, শ্রাদ্ধ শান্তির জন্য আমি কিছু সাহায্য করেছি। আগামীকাল শ্রাদ্ধ হবে। যেখানেই থাকুক প্রদীপ তপন চন্দ্র ওর আত্মী শান্তিতে থাকুক এবং ওদের পড়াশোনার ব্যাপারে আমি দেখব। এক মেয়ে এক ছেলে আছে, গার্জেন বলতে কেউ নেই, ওর দিদিমা আছে। আমি সাহায্য করবো যতটুকু আমি পারি। ওদের পড়াশোনা যেই লাগবে আমি পড়াশোনার ক্ষেত্রে আমি সাহায্য করব।